আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কাছে কিংবা দূরে, দেশে অথবা বিদেশে যে যেখান থেকে দেখছেন, ঢাকার ঐতিহ্যবাহী নিদাউল কোরআন ওয়াস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসার আজকের এই অফিস কক্ষ থেকে আপনারা দেখছেন সেলিব্রেশন কনফারেন্স। উপস্থিত রয়েছেন আমাদের নিদাউল কোরআন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান এবং নিদাউল কোরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল কারি হাফেজ মাওলানা শহীদুল ইসলাম সাহেব। উপস্থিত রয়েছেন ক্যারিয়ার বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান মুফতি আফজাল হোসাইন সাহেব। প্রিয় উপস্থিতি, আমাদের আজকের এই আয়োজন, আজকের এই উপস্থিতি হুফাজুল কোরআন বাংলাদেশের 29তম হিফজুল কোরআন প্রতিযোগিতা 2024 কামরাঙ্গীরচর জোন ঢাকা জেলা কর্তৃক আয়োজিত। আজকের প্রতিযোগিতায় সেরাদের মধ্যে সেরা হয়েছে আমাদের নিদাউল কোরআন ওয়াস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসার শিক্ষার্থীরা, যাদেরকে আমরা পাশে দেখছি। আমি শুরুতেই পরিচয় করিয়ে দিচ্ছি, পাঁচপাড়া গ্রুপ থেকে যিনি অসংখ্য অগণিত প্রতিযোগীদেরকে পিছনে পেলে দ্বিতীয় স্থান অর্জন করেছে হাবিবুর রহমান মিশান। 10পাড়া গ্রুপে সপ্তম স্থান অর্জন করেছে মাহমুদুল হাসান তামিম। হুফাজুল কোরআন বাংলাদেশ 29তম হিফজুল কোরআন প্রতিযোগিতা 2024 ঢাকা জেলার প্রতিযোগিতায় 20পাড়া গ্রুপে প্রথম স্থান অর্জন করেছে শাফিউল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং 30পাড়া গ্রুপে দ্বিতীয় স্থান অর্জন করেছেন সাইফুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এছাড়াও 2024 14তম জাতীয় বার্ষিক পরীক্ষা হুফাজুল কোরআন বাংলাদেশের ঢাকা জেলার মেধা তালিকায় 30পাড়া গ্রুপে তৃতীয় স্থান অর্জন করেছে মোহাম্মদ হাবিব, 20পাড়া গ্রুপে দ্বিতীয় স্থান অর্জন করেছে মোহাম্মদ আল আমিন এবং 10পাড়া গ্রুপে তৃতীয় স্থান অর্জন করেছে আসাদুজ্জামান। আমাদের এই প্রতিযোগীরা আজকে নিদাউল কোরআন ওয়াস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ঐতিহ্য এবং সুনাম সুখ্যাতিকে আজকে সারা বিশ্বময় ছড়িয়ে দিচ্ছে। আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন ইউটিউব সহ বিভিন্ন চ্যানেলের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়াও ঢাকা জেলার ফলাফলের দিক থেকে শীর্ষস্থানে অবস্থান করায় নিদাউল কোরআন ওয়াস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসাকে হুফাজুল কোরআন ফাউন্ডেশন থেকে সম্মাননা অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে এবং সফল উদ্যোক্তা এবং সেরা পরিচালক হিসেবেও পুরস্কৃত হয়েছেন বারবার নিদাউল কোরআন ওয়াস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল এবং নিদাউল কোরআন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান হাফেজ কারি মাওলানা শহীদুল ইসলাম সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা আজকে আমাদের এই বিজয় অর্জনকারী আমাদের এই প্রতিযোগী বন্ধুদেরকে নিয়ে আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি। এই পর্যায়ে আমরা সংক্ষিপ্ত তাদের অনুভূতি এবং তাদের থেকে তেলাওয়াত শুনব। শুরুতে আমাদের একবারে ছোট্ট বন্ধু পাঁচপাড়া গ্রুপে যিনি অসংখ্য প্রতিযোগিতায় পেছনে পেলে যিনি দ্বিতীয় স্থান অর্জন করেছে হাবিবুর রহমান মিশান। আমরা এখন হাবিবুর রহমান মিশানের অনুভূতি শুনবো। হাবিবুর রহমান মিশান, তোমার নাম বলো, কেমন লেগেছে? Assalamu alaikum. This is Habib Rahman Mishan. I'm a student of Nidaul Quran Wass Sunnah International Madrasa. আজকের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তোমার কাছে কেমন লাগছে? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। দর্শকের উদ্দেশ্যে তোমার কি বলা আছে? সবাই দোয়া করেন নিদাউল কোরআন ওয়াস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসায় যেন আগামী। মাশাআল্লাহ, আপনারা দেখেছেন একেবারে ছোট, সে এখনো সুন্দর করে ঠিকভাবে কথা বলতে পারে না, একবারেই ছোট মানুষ। আজকের এই অর্জন আমরা গর্বিত, আমরা আনন্দিত। নিদাউল কোরআন ওয়াস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসার সমস্ত শিক্ষার্থী এবং শিক্ষকবৃন্দের পক্ষ থেকে, নিদাউল কোরআন ফাউন্ডেশনের পরিবারের পক্ষ থেকে আজকের এই আনন্দ অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। এ পর্যায়ে আমরা হাবিবুর রহমান মিশান থেকে আল্লাহ পাকের কালাম থেকে একটু তেলাওয়াত শুনবো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسماء بنيناها بأيد وإنا لموسعون والأرض فرشناها فنعم الماهدون
ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا إلى الله إني لكم منه نذير مبين صدق الله العظيم মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, কথা বলছি আমি মুফতি শাহাদাত হুসাইন জাফরি, নিদাউল কোরআন ওয়াস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসার শিক্ষা সচিব এবং নিদাউল কোরআন ফাউন্ডেশনের স্থায়ী মেম্বার। প্রিয় দর্শক, আপনারা শুনতে পাচ্ছেন আমাদের হুফাজুল কোরআন বাংলাদেশের 29তম হিফজুল কোরআন প্রতিযোগিতা 2024-এ পাঁচপাড়া গ্রুপে দ্বিতীয় স্থান অর্জনকারী হাবিবুর রহমান মিশানের কণ্ঠে আপনারা শুনেছেন মহান আল্লাহ পাকের কালামের তেলাওয়াত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, আজকে আমাদের আনন্দঘন মুহূর্তকে আরও আনন্দময়ী করে তুলতে ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিশিষ্ট লেখক ও গবেষক এবং এই প্রখ্যাত আলেমে দ্বীন মুফতি রুহুল আমিন সাইদি। আমি ওনাকে অনুরোধ করছি আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অত্যন্ত আনন্দিত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি মাদ্রাসায় আজকে প্রথম এসেছি, আর অনুষ্ঠান এটাও পুরোপুরি আমি জানি না, কিন্তু যেটা বুঝতে পারলাম যে হুফাজুল কোরআনের প্রতিযোগিতায় ওনারা মানে বিজয়ী হয়েছেন আলহামদুলিল্লাহ। আর ফুলের মালা, এটা আলহামদুলিল্লাহ। এমনি আমি অভ্যস্ত না, এই জন্য ফুলের মালা নেই যেহেতু লাইভে, কিন্তু ফুলের সমস্যা নেই, ফুল হইতে পারে আলহামদুলিল্লাহ। আর এমনি আমি ব্যক্তিগতভাবে যারা তাই না কেন, মানে এটা কিছু ব্যাপার আছে যে অভ্যস্ত না, এটা আবার লাইভে যাবে, এক একজন এক এক ব্যাখ্যা করবে, আমরা তো অভ্যস্ত না, এইগুলো সমস্যা। ফুল দেওয়ার কোনো সময়, ফুল তো ঠিক আছে ওকে, এবং ফুলটাকে আমি সবসময় সাপোর্টই করি ইনশাল্লাহ, কিন্তু আমরা অভ্যস্ত না হইলে হঠাৎ করে দেখলে এটার আবার বিভিন্ন ব্যাখ্যা ট্যাখ্যা চলে আসে। তো যাই হোক, আমি নিদাউল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা, এটা হচ্ছে কামরাঙ্গীচরে, এবং একটা পরিপাটি মাদ্রাসা আলহামদুলিল্লাহ আমরা যতটুকু দেখলাম। আমি ব্যক্তিগতভাবে যারা হিফজ করে, শুধুমাত্র 1 নম্বর 2 নম্বর না, যারা হিফজ করে তাদের সবাইকে সম্বর্ধনা দেওয়ার পক্ষে। কারণ একজন হাফিজ হওয়ার পরে, এগুলো আমাদের মেরি লিস্টে আছে, যে হাফিজ হওয়ার পরে ফ্যামিলির পক্ষ থেকে, সমাজের পক্ষ থেকে তাদেরকে সম্বর্ধনা দেওয়া হয়। এটা গুরুত্বপূর্ণ। একজন ছাত্র হাফিজ হয়েছে আলহামদুলিল্লাহ। আর দ্বিতীয়ত হচ্ছে 1 নম্বর 2 নম্বর যেগুলো হয়, এটা এক এক পরীক্ষকের কাছে এক এক ধরনের। ওনার কাছে যে মানে মার্ক বেশি পেয়েছে, আরেকজনের কাছে আরেকজন বেশি পেয়েছে, এই ধরনের হয়ে যায়। সেজন্য আমরা চাইব যে আমাদের এই যে ফুলের কলি যারা আছে, এরা সবাই যেন উৎসাহিত হয় এমন কিছু করা। ব্যক্তিগতভাবে অনেক জায়গায় দেখা যায় যে সারাদিন প্রোগ্রাম, এই প্রতিযোগিতা চলতেছে, রাত্রে 11টা হয়ে গেছে, 11টার সময় প্রধান অতিথি আসলেন, তিনি বক্তব্য দিলেন, তারপর আপনি এতগুলো লোক এনে তারপর পুরস্কার দিলেন মাত্র 7 জনকে। বাকি যে এই যে 200-300 লোক ছাত্র, যাদের বয়স হলো 8 বছর, 9 বছর, 10 বছর, 11, 12, 13, 14, এগুলো সারাদিন বসে রাখলেন। এগুলোকে আমি একদম পছন্দ করি না, খুব বাজে একটা প্র্যাকটিস, এগুলো যেন না হয়। আমাদের যারাই যাবে প্রত্যেককে পুরস্কার দিন। আপনি একজনকে দিলেন 5 লক্ষ টাকা পুরস্কার, আর বাকি সবাইকে 100 টাকা দিতে পারেন না? সবাইকে 100 টাকার পুরস্কার দেন, 200 টাকার পুরস্কার দেন, একটা বই দেন, সমস্যা কি? একজনকে দিয়ে দিলেন 5 লক্ষ, আরেকজনকে দিলেন 3 লক্ষ, এইভাবে 5-6 জনকে দিয়ে বাকিদের নাই। এই জিনিসগুলো একদম বাজে প্র্যাকটিস, এগুলো যেন না হয়। আমাদের প্রত্যেকটা সন্তান, আমাদের প্রত্যেকটা শিশু, তারা প্রত্যেকের সম্ভাবনা হয়, এবং তারা সবাই যেন প্রতিযোগিতায় আসার পরে তো হাসি মুখে যেন যায়। একজনে বেশি পাবে, একজনে কম পাবে, কিন্তু আমরা তাদের মুখে হাসি দেখতে চাই। তো আলহামদুলিল্লাহ আমাদের এখানে যারা আছেন, এই ছোট্ট বাচ্চারা, তারা এখানে তারা ভালো রেজাল্ট করেছেন আলহামদুলিল্লাহ প্রতিযোগিতায়। তারা যেন আরও ভালো কিছু, এবং তারা সবাই যেন আলেমে বা আমল হইতে পারে, সেজন্য আমাদের চেষ্টা করা উচিত। আর আরেকটা বিষয়, অনেক সময় দেখা যায়, আজকে আমরা কথা বলেছি এক জায়গায়, যে দেখা গেল জাতীয় পর্যায়ে 1 নম্বর 2 নম্বর হয়েছে, বা আন্তর্জাতিক পর্যায়ে। তো যে ছেলেটা আন্তর্জাতিক পর্যায়ে 1 নম্বর বা 2 নম্বর 3 নম্বর হইল, বা প্রতিযোগিতায় সে ফার্স্ট হইল,
তার সাথে দেখা যায় ওই মাদ্রাসায় যিনি প্রিন্সিপাল তার ছবি। কিন্তু এই ছেলেটাকে যিনি গড়ে তুলেছেন, যিনি গ্রাম থেকে এই ছেলেটাকে গড়ে তুলেছেন, তার হিফজের পুরোপুরি সময় তাকে ব্যয় করেছেন, তাকে এই পর্যায়ে নিয়ে এসেছেন, তার হিফজের যে ব্যাকগ্রাউন্ড, তার যে ভিত্তি তৈরি করেছেন, ওই উস্তাদকে আর দেখা যায় না। এই উস্তাদদেরকে আমরা দেখতে চাই। আমরা চাইবো যে এখানে প্রিন্সিপালের পাশাপাশি, প্রধান শিক্ষকের পাশাপাশি যারা এই বাচ্চাদেরকে এই পর্যায়ে নিয়ে এসেছেন তার মেহনত করে, সেই শিক্ষকদের আমরা দেখবো ইনশাল্লাহ। তো আমরা চাই যে আপনারা এই বিষয়গুলো প্র্যাকটিস করবেন। আপনাদের সবাইকে শুভকামনা, আল্লাহ আপনাদেরকে কবুল করুন, আমিন। যে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মেহমানকে। প্রিয় দর্শক, আমরা চলে যাচ্ছি এবারে একটি কেরাত শুনবো। আমাদের সামনে কেরাত পরিবেশন করবেন হুফাজুল কোরআন বাংলাদেশ 29তম হিফজুল কোরআন প্রতিযোগিতায় 2024-এ ঢাকা জেলায় কামরাঙ্গীরচর থেকে 20 পারা গ্রুপে যিনি প্রথম স্থান অর্জন করেছে শফিউল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। أئنكم لتأتون الرجال وتقطعون السبيل وتأتون في ناديكم المنكر فما كان جواب قومه إلا أن قالوا ائتنا بعذاب الله إن كنت من الصادقين قال رب انصرني على القوم المفسدين ولما جاءت رسلنا إبراهيم بالبشرى قالوا إنا مهلكو أهل هذه القرية إن أهلها كانوا ظالمين صدق الله المولانا العظيم السلام عليكم ورحمة الله وبركاته। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, কাছে কিংবা দূরে, দেশে অথবা বিদেশে, যে যেখান থেকে দেখছেন, আপনারা নিদাউল কোরআন ওয়াস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসার অফিস কক্ষে আপনারা দেখছেন সেলিব্রেশন এই প্রোগ্রামে হুফাজুল কোরআন বাংলাদেশ 29তম হিফজুল কোরআন প্রতিযোগিতা 2024-এ ঢাকা জেলায় শীর্ষস্থানে যারা অর্জন করেছেন নিদাউল কোরআন ওয়াস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসার শিক্ষার্থী, তাদেরকে নিয়ে আজকের এই আয়োজনে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ক্যারিয়ার বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান মুফতি আফজাল হোসেন সাহেব, দামাত বারাকাতুম। আমরা হজরত থেকে শুনবো আজকের এই আয়োজন এবং আজকের এই অর্জন নিয়ে হজরতের মন্তব্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক আনন্দের বিষয় যে জান্নাতি এক পরিবেশে আল্লাহ তাআলা আমাদেরকে কিছু সময় ব্যয় করার তৌফিক দিয়েছেন এবং আমি সত্যিকার অর্থেই মুগ্ধ হয়েছি এত ছোট শিশুদের কণ্ঠে এত সুন্দর চমৎকার তেলাওয়াত। এই তেলাওয়াত যারা অর্থ বুঝেন তাদের কাছে যে আরও কত ভালো লাগে সেটা যারা অর্থ বুঝেন তারাই বলতে পারেন। তো আমি নিদাউল কোরআন ওয়াস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা সম্পর্কে পূর্বে বলেছি, আজকে আমি উপলব্ধি করলাম যে সত্যিকার অর্থেই তারা ভালো কিছু করছে। বিশেষ করে এত সুন্দর তেলাওয়াত, আবার প্রতিযোগিতায় শ্রেষ্ঠ হওয়া, কামরাঙ্গীরচরে একটা শ্রেষ্ঠত্বের অবস্থান তারা ধরে রেখেছে বরাবরের মতো। আজকেও অনেকগুলো পুরস্কার নিয়ে এসেছে। সাধারণত আমরা মনে করি যে এই ধরনের চাকচিক্যময় প্রতিষ্ঠান যেগুলো, এগুলো লেখাপড়া শেখায় না, ভুংবাং টাকা পয়সা এবং ইত্যাদি এই ধরনের অনেকের ধারণা। তো আজকে আমার মনে হলো যে না, আমাদের শহীদুল ইসলাম ভাই ঠিকই অনেক চেষ্টা করছেন এবং তার যে সহকর্মী শিক্ষকরা রয়েছেন তারা খুবই আন্তরিক মেহনত করছেন, যোগ্য, দক্ষ। তারা এদেশে জাতীয় আন্তর্জাতিক পর্যায়ের দক্ষ হাফেজ তৈরির চেষ্টায় নিয়োজিত আছেন। আমরা আজকে এখানে যারা উপস্থিত হয়েছি সকলকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি। সেই সাথে সাদি ভাইয়ের কথাটিও আমাদের খুব ভালো লেগেছে যে যারা পুরস্কার পেয়েছে
শুধু তাদেরকেই সামনে আমরা আনছি, এর পেছনে যারা কারিগর সেই শিক্ষকদেরকেও আমরা সামনে আনব এবং এদের যে সহপাঠী তারাও যাতে আগামী দিনে এরকম পুরস্কার আনতে পারে সেজন্য তাদেরকে উৎসাহিত করতে হবে, তাদেরকেও পুরস্কৃত করতে হবে। তো সবাই জাতীয় এবং আন্তর্জাতিক পুরস্কার ছিনিয়ে আনুক সেই প্রত্যাশা করছি এবং যারা শুনছেন তাদেরকেও আমরা বলবো আপনার সন্তানকেও এরকম ইন্টারন্যাশনাল মানের প্রতিষ্ঠানে ভর্তি করুন। দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাআলা সফলতা দান করবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি ক্যারিয়ার বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান মুফতি আফজাল হোসাইন দামাত বারাকাতুহুমকে তার গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য। প্রিয় দর্শক, আমরা এবারে শুনব নিদাউল কোরআন ওয়াজ সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা, যার মেধা শ্রম তিলে তিলে গড়ে উঠেছে আজকের এই প্রতিষ্ঠান। শুধু কামরাঙ্গীরচর নয়, ঢাকা শহর সারা জেলাতেই এই পর্যন্ত যশ খ্যাতি সুনাম সুখ্যাতি ছড়িয়েছেন নিদাউল কোরআন ওয়াজ সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল এবং নিদাউল কোরআন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান হাফেজ কারি মাওলানা শহীদুল ইসলাম সাহেব। আজকে ছাত্রদের এই অর্জনের পাশাপাশি আমি আরও একটি বিষয় আপনাদেরকে অবগত করব। আমাদের সম্মানিত প্রিন্সিপাল মহোদয়, যিনি আন্তর্জাতিক কারি ইউসুফ বিন আল আজহার দামাত বারাকাতুহুমের তত্ত্বাবধানে কারাতে হাফসের উপরে 4 বছর ডিপ্লোমা কোর্স সম্পন্ন করে তিনি সম্মাননা অ্যাওয়ার্ড পেয়েছেন। তো তার সেই অ্যাওয়ার্ড এবং আমাদের 29তম হিফজুল কোরআন প্রতিযোগিতা 2024 হুফাজুল কোরআন বাংলাদেশের ঢাকা জেলায় আজকের এই নিদাউল কোরআন ওয়াজ সুন্নাহ মাদ্রাসার শিক্ষার্থীদের এই অর্জন, যেটি হাফেজ কারি মাওলানা শহীদুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুমের হাত ধরে তিলে তিলে আজকের এই পরিশ্রমের মাধ্যমে অর্জন। আমরা শুনবো তার বক্তব্য এবং অনুভূতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে কিংবা দূরের যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মধ্যেই আমাদের ছোট্ট ছোট্ট বন্ধুরা এই মুহূর্তে আপনাদের সামনে দাঁড়িয়ে আছে। আজকে আসলে দাঁড়িয়ে থাকার মুখ্য উদ্দেশ্য হচ্ছে ওদেরকে একটু অনুপ্রেরণা জাগানো, ওদেরকে একটু হিম্মত দেওয়া, সাহস দেওয়া। কারণ আজকে শিশুরাই তো আগামী দিনের ভবিষ্যৎ, এরাই একদিন জাতি গড়ার কারিগর হবে। তো আজকে আমাদের মেহমানরা যাদেরকে আপনারা দেখতে পেয়েছেন, আলহামদুলিল্লাহ ওনারা যে অনুপ্রেরণা দিচ্ছেন, আলহামদুলিল্লাহ আশা করি ওরা সামনে আরও অনেক দূরে এগিয়ে যাবে। প্রিয় উপস্থিতি, আপনারা যারা আমাদেরকে দেখছেন, নিদাউল কোরআন ওয়াজ সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা সম্পর্কে আমি 2-4টা কথা বলতে চাই। নিদাউল কোরআন ওয়াজ সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা এটা 2017 সালে প্রতিষ্ঠিত। আলহামদুলিল্লাহ আজকে আমাদের প্রায় 8 বছর অতিবাহিত হয়েছে। আলহামদুলিল্লাহ সূচনা লগ্ন থেকে আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করেছি পড়ালেখায়, আমলে, আখলাকে আমাদের বাচ্চারা যেন একটা সর্বোচ্চ পর্যায়ে যেন তারা পৌঁছে থাকে, অবস্থান করে, এটা আমাদের কামনা প্রত্যাশা, এটা সূচনা থেকেই ছিল। তো আলহামদুলিল্লাহ এরই ধারাবাহিকতা আমরা শুরু থেকে দেখেছি। আলহামদুলিল্লাহ একদম সূচনা লগ্ন থেকে রেজাল্টের দিক থেকে, পড়ালেখার মানের দিক থেকে আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবানিতে আমরা অনেকবার চ্যাম্পিয়ন হয়েছি। আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠানের অনেক সম্মাননা অ্যাওয়ার্ড আমরা পেয়েছি 2017 সাল থেকেই অদ্যবধি। আলহামদুলিল্লাহ আজকের অর্জনের মধ্যে আপনারা যে এখানে ইয়েটুকু দেখছেন, ক্রেস্টটুকু, এটা প্রতিষ্ঠানের সম্মাননা অ্যাওয়ার্ড আলহামদুলিল্লাহ। তো প্রিয় উপস্থিতি, আমাদের কার্যক্রম সম্পর্কে বলি যে আমাদের প্রাতিষ্ঠানিক আমাদের যে কার্যক্রম, এই কার্যক্রম সম্পর্কে যদি বলি যে আমাদের 3-in-1 আমাদের প্রতিষ্ঠানের সিস্টেমটা হচ্ছে যে আমাদের ছাত্ররা আলহামদুলিল্লাহ কওমি, আলিয়া এবং ইংলিশ মিডিয়ামের ভাবধারায় আলহামদুলিল্লাহ ওরা সামনে এগিয়ে যাবে। ওরা যেন আলহামদুলিল্লাহ আগামী দিনে সে ভালো একজন হাফেজ আলেম হওয়ার পাশাপাশি সেই যেন আলিয়া থেকে দাখিল থেকে নিয়ে কামিল পর্যন্ত ধারাবাহিক পড়াশোনা করতে পারে। আবার চাইলে কেউ যেন ও লেভেল, এ লেভেল পরীক্ষা দিতে পারে, দেশে বিদেশের যে কোনো ইউনিভার্সিটি থেকে অনার্স এবং মাস্টার্স করতে পারে। আলহামদুলিল্লাহ আমরা এই বিষয়টাকে সামনে রেখে একদম সূচনা থেকে আলহামদুলিল্লাহ আমরা বাচ্চাদেরকে গড়ে তুলি একদম জিরো লেভেল থেকে। তো প্রিয় উপস্থিতি, আজকের যে অর্জন আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন ছোট্ট মনিরা,
সারাদিন তারা প্রতিযোগিতার মধ্যেই ছিল। আলহামদুলিল্লাহ একটু পরে ওরা রেস্টে যাবে। একটু এদেরকে আনন্দ দেওয়ার জন্য মূলত আমরা চেষ্টা করতেছি। তো আমাদের বিশিষ্ট লেখক ও গবেষক সাইদি ভাই যে কথাটা বলেছেন, যেটাই যথার্থ, যে আসলে কারিগররা ওরা সবসময় আড়ালে থাকে। আসলে এটা হলেও আমাদের দেশের প্রচলন, তবে আমাদের ক্ষেত্রে সেটা ভিন্ন। আলহামদুলিল্লাহ আমরা আজকে পুরস্কার নিয়ে মাদ্রাসায় আসার পরে আলহামদুলিল্লাহ আমাদের যেই ওস্তাদদের মেহনতের বদলতে আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চারা এগিয়ে আসছে, এই পর্যন্ত আসছে। আলহামদুলিল্লাহ দিনে রাতে যারা মেহনত করেছেন আমরা তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করেছি, তাদেরকে সম্মাননা জানিয়েছি। তো আলহামদুলিল্লাহ ওরা এই মুহূর্তে রেস্টে থাকায় আমরা এই পর্যায়ে যারা জাগ্রত আছেন তাদেরকে নিয়ে একটু নিরিবিলি সময় একটু লাইভে আসলাম ওদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য। তো প্রিয় উপস্থিতি, আমরা আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন প্রতিষ্ঠানের উত্তরোত্তর উন্নতি, অগ্রগতি, সমৃদ্ধি কামনা করে। আর যে ছোট্ট বন্ধুদেরকে দেখতে পাচ্ছেন, এরকম শত শত ছোট্ট বন্ধু আমাদের মাঝে আছে, আমরা যেন এদেরকে তৈরি করে দেশ এবং জাতিকে যেন আমরা উপহার দিতে পারি, এবং এই সন্তানগুলো যেন আমাদের এই সন্তানগুলো আগামী দিনে ওরা যেন ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় দিনের দায়ী হিসেবে ওরা যেন কাজ করতে পারে, দেশ এবং জাতির কল্যাণে, মানবতার কল্যাণে, উম্মার কল্যাণে যেন কাজ করতে পারে। আমরা ওই বিষয়টাকে মাথায় রেখে আমরা ওদেরকে গড়ে তুলছি। তো আমরা আমাদের এই মিশনের জন্য আমরা আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন আমাদের এই মিশনকে কবুল করেন। আমাদের ওস্তাদ, ছাত্র, শিক্ষক যারা যেভাবে মেহনত করছেন প্রতিষ্ঠানের সাথে, যেভাবে লেগে আছেন, আল্লাহ তাআলা যেন সবাইকে কবুল করেন। এবং এই আমাদের আজকের এই বিজয়, দুনিয়ার এই সামান্য বিজয়ের পাশাপাশি আমরা যেন কাল কিয়ামতের ময়দানে আসল যে বিজয়, আমরা সেই বিজয় কাফেলায় যেন সবাই একসাথে সম্মিলিতভাবে সেই কাফেলায় যেন থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই তৌফিক দেন। দোয়া চেয়ে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, আপনারা শুনেছেন এতক্ষণ পর্যন্ত নিদাউল কোরআন ওয়াজ সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা এবং প্রিন্সিপাল হাফেজ কারি মাওলানা শহীদুল ইসলাম সাহেব থেকে তার অভিব্যক্তি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন 2024 14তম জাতীয় হিফজুল কোরআন বার্ষিক পরীক্ষায় মেধা তালিকায় শীর্ষস্থান অর্জনকারী নিদাউল কোরআন ওয়াজ সুন্নাহ মাদ্রাসার শিক্ষার্থীদের আজকের এই আয়োজন এবং হুফাজুল কোরআন বাংলাদেশের 29তম হিফজুল কোরআন প্রতিযোগিতা 2024-এর ঢাকা জেলায় 5 পারা, 10 পারা, 20 পারা এবং 30 পারা প্রত্যেকটি ইভেন্টেই শীর্ষস্থান অর্জন করেছে নিদাউল কোরআন ওয়াজ সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসার শিক্ষার্থীরা। এবং সাথে সাথে ঢাকা জেলা ফলাফলের দিক থেকে শীর্ষ অবস্থান করায় নিদাউল কোরআন ওয়াজ সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসাকে হুফাজুল কোরআন ফাউন্ডেশনের পক্ষ থেকে সম্মাননা স্মারক অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। আজকের এই আয়োজন যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং নিদাউল কোরআন ওয়াজ সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি ব্যতিক্রমধর্মী প্রতিষ্ঠান, যেখানে কওমি, আলিয়া এবং ইংলিশ মিডিয়ামের ত্রিধারা শিক্ষা ব্যবস্থাকে সমন্বয় করে যুগ জামানার এই সময়তে ওলামায়ে কেরামকে দেশ, জাতি, সমাজ, রাষ্ট্র বিনির্মাণের এক পথিকৃতি, অভিভাবক এবং যোগ্য নেতৃত্বের জন্য আমরা গড়ে তুলছি আমাদের এই প্রতিষ্ঠান এবং আমাদের শিক্ষার্থীদেরকে।